ধরো 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 ধরো। বাবা তুমি এদিকে আসো, বাবা মাহি এদিকে আসো, মাহি এদিকে আসো, এদিকে বসো, এদিকে বসো। তুমি এটা ধরো, তুমি এটা ধরো, ধরো 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 ধরো। এর মাথা ধার তো নাই, বাঁকা। এটার মধ্যে আবার আরেকটা গাছ, এটার মুটকা খেয়েছে। এইটার মুটকা কো, এটার মধ্যে লাগান যাবে, এটার মধ্যে লাগান যাবে, দুই ভাই তো কাট করলাম এই জন্য। কটা এর ভিতরে পানি দিয়ে দেওয়া দেওয়া লাগবে, ঠিক আছে? আসো পানি দিয়ে দিয়ে ভিতরে। এরকম করতে হয়, এরকম করতে হয়। প্রতিদিন বিকালে পানি দেওয়া লাগবে এটা, বুঝছো? প্রতিদিন বিকালে একবার। এই পানি শুকায় যায়, এই পানি একলা একলা শুকায় নিচের দিকে নেমে যায়। প্রতিদিন একবার বিকালে পানি দিলে এই শাকগুলি আবার ওইটার মধ্যে যেমন ছিল ওরকম হয়ে যাবো। ওসব আর ওটাতে কাটছি, ওটা দুইটা শাকের টব হলো, ঠিক আছে? এখানে থাক, এটা ওই জায়গায় থাক। এটা থেকে আবার নতুন করে গোদাবেন না। আর এইটা একটু ছায়া জায়গা রাখা দরকার, কারণ প্রচণ্ড তাপ রোদে। আবার তো থাক, কালকে সকালে ছায়া জায়গা দিয়ে দেবেন। মরার পরে এটা কী হয়ে গেছে, হয়ে গেছে। একটার সাথে একটা পেঁচাই গেছে আগে। সন্ধ্যার সময় দিলাম যাতে করে হয়ে যায়। গাছের যত্ন না করলে যা হয় আর কি। দেখেন একটা ঝুড়িতে এখানে কত পদের গাছ জন্ম হয়েছে। আমরা আসলে মূলত যত্ন করি নেই অনেক দিন পর্যন্ত, যার কারণে অবস্থা। এখানে গাঁদা ফুলের ডাল আছে অনেকগুলি, পাশাপাশি এগুলি হচ্ছে কলমি শাক যেটাকে বলি আমরা। এটার ফলও ধরছে, এই যে এটা হলো ফল ধরছে কলমি শাকের। তারপর হচ্ছে পাথরকুচির পাতা, এটা এক ধরনের ফুল, এটা আরেক ধরনের ফুল গাছ, অপরাজিতা নাকি জানি বলে। এটা হচ্ছে মরিচ গাছ, হ্যাঁ। এরপরে এই যে এইগুলি হচ্ছে পুদিনার পাতা, যেগুলিতে আমরা যে চা খাওয়ার সময় লাগে, তারপরে বুরহানি বানাইতে গেলেও লাগে। এগুলি নষ্ট হয়ে গেছে, অন্য ঝুড়িতে আছে সেই ভালো গাছগুলি। তো একটা ঝুড়িতে মূলত কত পদের গাছ হয়েছে সেটা আমি দেখাইলাম। বিষয় হলো যত্ন না করলে যা হয়। তো আমরা হলো এখানে পরিষ্কার করা শুরু করছি। এই যে এখানে দেখেন, এখানে জঙ্গল ছিল, এই ঝুড়িগুলি নামাই ফেলছি। এই ঝুড়িগুলি নামাইয়া প্রত্যেকটা ঝুড়ি আলাদা আলাদা করব। এই ঝুড়িগুলি তো এখন থেকে আর কি অন্য ধরনের গাছ লাগানোর প্ল্যান আছে এই ঝুড়িগুলিতে। এই যে একটা, যেহেতু শীত মৌসুম, শীতের সময় কিছু সবজির গাছ টাছ লাগানোর প্ল্যান করছি। আর ওই ঝুড়িগুলির নিচে ইট দিয়ে দিব, সুন্দর করে সাজাইয়া এখানে সুরবো। ময়লা হয়ে গেছে, অনেক দিন পর্যন্ত পরিষ্কার করা হয় না, তো
এই যে দেখুন কত ময়লা, কিন্তু ময়লা নিচ দিয়ে কিন্তু যে আবার ফিরে যে গুঁড়ে গুঁড়ে মাটি দেখা যেতেছে, এইগুলি কিন্তু রেখে দেব। এগুলি রেখে দিয়ে উপরের ঘাসগুলি ফেলে দিয়ে এই নিচের মাটিগুলি কিন্তু এই যে এইগুলি কিন্তু আবার ঝুড়িতে দিয়ে দেবো, এগুলি সার। তারপরে এখান দিয়ে সাজানোর প্ল্যান করছি। আপনাদেরকে অনেকগুলি ভিডিওতে দেখাইছিলাম, এখানে ধুন্দুল গাছ ছিল, সেই ধুন্দুল গাছ থেকে কয়েকবার ধুন্দুল ছিলাম। আর ওই কর্নারে ওইটা হচ্ছে লেবু গাছ, ওই গাছটা থেকে আমরা প্রায় 5-7 বছর হলো লেবু খাচ্ছি। আর এখান দিয়ে অনেকগুলি গাছ নতুন করে মাটি আনা হয়েছে গাছ লাগানোর জন্যে। এই যে এগুলি হচ্ছে নতুন করে মাটি আনছি, এই মাটিগুলি গাছ লাগানোর কাজে ব্যবহার করা হবে। অনেকগুলি মাটি আছে এখানে, প্রায় 10 বস্তার মতো। আর সাথে কিছু সার ব্যবহার করব, মানে জৈব সার, রাসায়নিক সার না, যেগুলি পচন সার আর কি। এই যে একটা মরিচ গাছ, 2টা মরিচ গাছ আছে এখানে, 2 প্রকারের, 2 জাতের। একটা মরিচ গাছ হচ্ছে বেগুনি কালারের মরিচ ধরে, আর একটা হচ্ছে যে সবুজ কালারের মরিচ ধরে, 2টা গাছ। সাথে একটা কুমড়ে গাছ হয়েছে এই জায়গাটায় আর কি। বাবা দেনা, একটু দেনা বাবা।